কি অবস্থা, কেমন আছেন আপনারা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, জি শোনা যাচ্ছে। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনাদের কাজের কি অবস্থা? কাজ কি চলতেছে নাকি চলে না? চলতেছে স্যার। ম্যাক্সিমাম যেগুলো অ্যাডভার্টাইজিং করেন এগুলো কি হচ্ছে আপনার শপিং এ পারেন নাকি অন্য জায়গায়? ম্যাক্সিমাম মোস্ট অফ দা টাইম কি হচ্ছে ক্যাম্পেইন গুলো কি শপিং ক্যাম্পেইনে চালান নাকি হলো ডিসপ্লে তারপরে অন্য কার্ড ক্যাম্পেইন? আচ্ছা, আপনাদের ক্লাসের টাইমটা চেঞ্জ করার ব্যাপারে কথা হয়েছিল, তাই না? আমি আপনাদের জানাই নেই, এই জন্য আর কি জয়েন করলাম। আর ওই জি ব্যাচের স্যার। একটা ক্লাস পিছাই আছে, ওই ক্লাসটা উঠাই নেবো, এই জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলে আপনাদের শিডিউলটা দিয়ে দিব। জি স্যার, বলেন। গত ক্লাসে আমরা কি দেখছিলাম বলেন দেখি? স্যার, রিটা সিং, প্র্যাকটিস ফটোশপ। করছেন কাজগুলো? জি স্যার, করছি। কটা করে করছেন? স্যার, একটাই প্র্যাকটিস করছি। একটাই করছেন? উম, আর প্রথমে বাকিরা? একটা নিয়েছিলাম, ওইটা পারতেছিলাম না, পরে আবার আরেকটা ছবি নিয়ে করছি। আচ্ছা, আর বাকিরা কি করছেন? ভাই এইগুলোর সাথে তো হচ্ছে আপনার কি বিদেশি কমিউনিকেশন হয়, যেটা থেকে কাজগুলো একটা করছেন? আচ্ছা, একটা করছেন। তা আপনার যদি কোনো কাজের কথা ইনফরমেশন লাগে না রাখতে উনি আপনাদের নিয়ে আসবে তো। এখানে হ্যাঁ, আসলে এটা আপনার আচ্ছা, তাহলে আপনাদের সাথে কথা কি ছিল? ক্লাসের টাইম চেঞ্জ হবে, তাই না? অনেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। ক্লাস কয়টা হবে?
কারো কি কোনো প্রবলেম আছে আপনাদের? লাস্ট ক্লাসটি করলেন, সবাই কি প্র্যাকটিস করছেন নাকি যে দুইজন করছেন শুধু তারাই প্র্যাকটিস করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান দেখেন আমারটা দেয়া আছে, এই সন্ধ্যা দেওয়া হচ্ছে করতে হবে। দুই- সুন্দর হয়েছে মোটামুটি। স্যার আমার এক্সামের কারণে ক্লাসগুলো করতে পারে নাই স্যার। আজকে এক্সাম শেষ হয়েছে, মানে আরো সাবজেক্ট আছে কিন্তু আজকের ছিল আর কি। হ্যাঁ, আপনার পরীক্ষা আরো আছে কিনা জানেন না? স্যার আছে, আর ওই 5 তারিখ একটা, 9 তারিখ একটা আছে স্যার। সমস্যা নাই, প্র্যাকটিস প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না থাকলে সমস্যা। আমারটা পাবলিশড হয় নাই, পোস্ট কি পেন্ডিং আছে? সুন্দর হয়েছে। এবার শীত আসলে কেউ বল, আরে ওগুলো কি ভাই? দেখেন আপনারা যে কোনো একটা টপিক নিয়ে কিন্তু কাজ করতে পারবেন, সো সবগুলো প্র্যাকটিস করেন আপনাদের কাজে যে যেটা ভালো লাগে। এই রিটাচিং এর, কালার কারেকশনের এই কাজগুলো কিন্তু অনেক সিম্পল সিম্পল হয়, জাস্ট আপনারা যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে কিন্তু কাজ আসলে না পেলে আপনারা এটা বুঝতে পারবেন না। কত নম্বর ব্যাচে জানি একটা স্টুডেন্ট কাজ পেয়েছে, রিটাচিং এর কাজ পেয়েছে, খুবই সিম্পল কাজ, কালার কারেকশনের কাজ, খুবই সিম্পল। ওনার 350টা ইমেজ করতে 3-4 ঘন্টা রাখছে, মানে 350, 300, 350-এর বেশি, 365টা ইমেজ ছিল। তাহলে চিন্তা করেন কত সিলি কাজ। আসলে আপনারা উম, যদি এই কাজগুলো লাইভ কোনো প্রজেক্ট না করেন, হ্যাঁ যদি না, মানে মেইন কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত পেইড কোনো ওয়ার্ক করেন নাই, ডিজাইন বা এডিটিং যাই বলেন, এগুলো আপনি কিছু মানে খুব একটা ভালো যে শিখতে পারবেন এটা আসলে শিখতে পারবেন না। আচ্ছা, আপনাদের মনে অনেকেরই একটা আগ্রহ জাগে যে আসলে বেসিক আর অ্যাডভান্স এটা নিয়ে আসলে কারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, বেসিক শিখতেছি নাকি অ্যাডভান্স শিখতেছি। এটা নিয়ে কারো মনে কি কোনো কোশ্চেন আসে যায় বেসিক শিখতেছি বা অ্যাডভান্স, আরো অ্যাডভান্স শিখবো, এই ধরনের কিছু কোনো কোশ্চেন আসে? বলেন দেখি, কেউ আছেন নাকি? কেউ নাই, একজনও নাই? কি বলেন, 14 জনের মধ্যে একজনেরও কৌতূহল নাই? তাহলে আর কি, এই যে এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন, এই কাজগুলো অনেক সিম্পল কাজ। দেখেন এগুলো একটু ইমেজটা করে ওপেন করে দেখেন যে গিগ দিছে তারা কি চেঞ্জটা করছে, এখানে দেখেন তো খুব বেশি কি চেঞ্জ আছে। আমরা যে ক্লাসটা দেখছি গত ক্লাসে, এই ইমেজটা থেকে এটা করছে, আমরা কি এর থেকে হার্ড ইমেজ দিয়ে করি নাই? বা আপনারা যে ইমেজগুলো করছেন কোন ইমেজটা হার্ড বেশি, এই ইমেজটা নাকি আপনি যেটা দিয়ে করছেন সেটা? এখানে দেখেন বিফোর আফটার, মানে এটা পূর্বে ছিল, এইটা এডিট করার পর এখানে আহামরি কি চেঞ্জ আছে বলেন তো আমাকে? খুব বেশি কিছু চেঞ্জ আছে? জি না স্যার, ছোট কালার একটু মনে হয়। শুধু হালকা করে একটু দেখেন, এই জায়গায় কিছু স্পট ছিল এই জায়গায় নাই, আর এইদিকে কিছু একটু ডার্কনেস ছিল, এটা একটু লাইট করে দেয়া আছে, এই জায়গায় একটু লাইট করে দেয়া আছে, এতটুকুই। আচ্ছা, এখন আমি একটু আসি, যেই কাজটা দেখলাম আমরা, এই কাজটা মানে রিটাচ লিখে সার্চ করলে একদম ফার্স্ট পেজে আসতেছে, যেখানে সার্ভিস আছে 17,000। এই প্রোফাইলে এই গিগে কাজ করা আছে 55টা, বাট এর ভিতরে হয়তো বা আরো অন্য কোনো গিগ আছে যেগুলোতে আরো বেশি কাজ করা আছে। ঠিক আছে, সো টোটালি তার কাজ করা আছে এখানে দেখেন, এই গিগে আছে 1,000+, এখানে আছে 55টা, এখানে আছে 11টা। তার মানে তার সব থেকে যে পেজটা বা যে গিগটা তার বেশি কাজ পেয়েছে সেটা হচ্ছে এটা। এটার মধ্যে একটু অ্যাডভান্স বলতে একটু লাইটিং করা আছে, তারপরও এখানে আহামরি যে কিছু করা আছে এমন কিছু না। এই কাজগুলো আপনারা অলরেডি শিখছেন, এই কাজগুলো আপনারা পারবেন।
আপনারা যদি এই ধরনের ব্ল্যাক ইমেজ নিয়ে একটু ব্রাইটনেস একটু কন্ট্রাস্ট বাড়াই দেন, মাস্কিং করে কিছু জায়গা ডার্ক কিছু জায়গা লাইট করে দেন, তাহলে এই কাজগুলো হয়ে যাবে। এটা এই ইমেজের মধ্যে আচ্ছা, এটা কে ভাই? মাহফুজুর রহমান, কোনো সমস্যা আপনার? মাহফুজুর রহমান ভাইয়া, কোনো সমস্যা আপনার? সো দেখতেই পাচ্ছেন যে আসলে কাজগুলো কত সিম্পল সিম্পল কাজ। শুধু আপনাদের একটু প্র্যাকটিসের দরকার আছে। আর ভাই, মানে আমি ওভারঅল সবসময় যে ব্যাপারটা বলি, যে আপনারা যতক্ষণ না রিয়েল লাইফের প্রজেক্ট করতেছেন, আপনাদের কাজ সম্পর্কে খুব একটা ভালো নলেজ আসবে না। এই ধরনের কাজগুলো মুখস্থ করা কাজ না। আপনি ক্লায়েন্টের যতক্ষণ না ব্রিফ করে কাজ করতেছেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ক্লায়েন্ট আপনাকে প্যারা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আসলে অ্যাডভান্স শিখতে পারবেন না। অ্যাডভান্স বলতে আমি কি বোঝাচ্ছি, আপনার কাজের কোয়ালিটি। কাজের কোয়ালিটি কিন্তু প্র্যাকটিস করে আসে না। ঠিক আছে, শুধু শুধু যে প্র্যাকটিস করলেন এখানে কাজের কোয়ালিটি আসবে না। কারণ আপনি প্র্যাকটিসে যেটা করতেছেন সেটা আপনার প্র্যাকটিসেই থেকে যাচ্ছে। এখানে কেউ আপনাকে কারেকশন দিচ্ছে না, কেউ আপনাকে চেঞ্জ করতে বলতেছে না, কেউ আপনাকে প্যারা দিচ্ছে না। আর যখন আপনি রিয়েল লাইফ প্রজেক্ট করবেন তখন আপনাকে আপনার ভুল কোথায় কোথায় হচ্ছে, কোন জায়গাগুলো এডিট করতে হবে, কোন জায়গাগুলো ক্লায়েন্টের ভালো লাগে নাই, এই কমেন্ট গুলো আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে একটু কাজ করবেন। আপনারা চাইলে কিন্তু রিটাচিং এর উপরে গিগ দিতে পারেন, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে গিগ দিতে পারেন। আমরা সবাই পড়ে থাকি বিজনেস কার্ড লোগো নিয়ে, এর বাইরে অনেক কাজ আছে। ঠিক আছে, এখানে ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ করেন, ম্যানিপুলেশন অনেক কাজ পাবেন। দেখেন এই ধরনের কাজগুলো অনেক পাবেন এখানে। এখানে এই ধরনের কাজও আছে। এখানে সার্ভিস দিয়ে কতগুলো, এখানে 2900 সার্ভিস আছে। ঠিক আছে, কম সার্ভিস। সো এই কম সার্ভিস যেখানে সেখানে যেতে পারি আমরা। আমাদের ফার্স্ট যে কাজটা থাকে, আমরা আসলে গ্রাফিক্স নিয়ে চিন্তা করলে হয়তো বুঝি যে লোগো ডিজাইন এটা, হ্যাঁ। আবার এখানে এখানে দেখেন একটা সার্ভিসে 2900 গিগ আছে। বাট আমরা যে বিষয়গুলো নিয়ে সবার আগ্রহ বেশি থাকে, লাইক হচ্ছে লোগো ডিজাইন, আমরা এর আগেও দেখেছিলাম। লোগো ডিজাইনে কত ছিল, 2 লাখের মতো ছিল না? 2 লাখের মতো, 1,70,000 এখন দেখাচ্ছে। আবার যদি আমরা বিজনেস কার্ড দেখি, এখানেও 30,000 প্লাস, তাই না? এখানে 20 দেখাচ্ছে। তো এই আমরা দেখেন, আমরা 2,000, 2,500, 3,000 রেখে আমরা কোথায় যাই? 20,000, 50,000, 1 লাখ। আবার এখানে আরেকটা জিনিস দেখেন, লাইন আর্ট লিখে সার্চ করেন। লাইন আর্টের কাজটা কি কেউ বোঝেন? 6,000 আছে, তার মানে কি তুলনামূলক কম? এই যে লাইন আর্টের কাজ, এগুলো নিয়ে কারো মাথায় কখনো চিন্তা আসছিল? বলেন দেখি। না স্যার। এগুলোর কথা আমি আপনাদের বলেছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন। জাস্ট আপনাকে যে ইমেজটা দিব এটা আপনি স্কেচ করে দিবেন। এইখানে কাজের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। সাবধানতা অবলম্বন বলতে কি, আসলে আমি পার্সোনালি এই কাজগুলো আমি পছন্দ করি না, বা আমি কাউকে সাজেস্ট করি না। যেমন হচ্ছে মানুষের ছবি স্কেচ করা বা পশু পাখির ছবি স্কেচ করা, এই কাজগুলো আমি কাউকে সাজেস্ট করি না। এখন তার মানে যে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ নেই, ব্যাপারটা এমন না। এখানে দেখেন তো বিল্ডিং এর ছবি আছে না, এই ধরনের কাজ আছে। এখন আপনি যদি করতে চান, আপনার মাথায় যদি কোনো চিন্তা থাকে, ধর্মীয় চিন্তা থাকে, তাহলে আপনি এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করতে পারেন। তার মানে যে এই সেম ক্যাটাগরির আর অন্য কোনো কাজ নাই তা না। মানুষের ছবি করবেন না, প্রাণীর ছবি করবেন না, এর বাইরে অনেক কিছু আছে। এই যে ছোট ছোট কার্টুন গুলো দেখতেছেন, এগুলোকে বলা হয় ডুডল। এই যে এইগুলো, এইগুলোকে বলা হয় ডুডল আর্ট। তো আপনি যদি মানুষের ছবি নিয়ে কাজ না করেন, তাই ডুডল আর্ট নিয়ে কাজ করেন। জাস্ট এখানে একটু আপনাদের মার্কেট প্লেসে একটু রিসার্চ করতে হবে, তাহলে অনেক কিছুই পাবেন। ফাইবারে কয়জনের অ্যাকাউন্ট করা আছে? যে 16 জন ক্লাসে আছেন, 10 জনের কি আছে? মনে হয় না। স্যার আমার এখনো করা হয় না। স্যার আমার অ্যাকাউন্ট করা আছে কিন্তু গিগ দেওয়া হয়নি। বুঝতে পারছি। আমার এখন করা আছে কিন্তু গিফট দেওয়া হয় না। আচ্ছা, গিগ না দিলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হচ্ছে কিনা বুঝতে পারবেন না, তো গিগ দিতে হবে তাড়াতাড়ি।
আমারটা অ্যাকাউন্ট আছে প্লাস গিগ দেওয়া আচ্ছা, অ্যাকাউন্ট আছে, গিগ দেওয়া হয়নি, দিয়ে ফেলেন গিগ। আছে, আমারটা দেয়া আছে গিগ। অ্যাক্টিভ আছে, হ্যাঁ একটু আছে। তাহলে ভালো, বেঁচে গেছেন। হ্যাঁ, হয়ে গেছে, আমারটা কোনো ঝামেলা হয়নি। আচ্ছা আচ্ছা, শোনেন, আজকে আমি ক্লাস কন্টিনিউ করতেছি না। আজকে জাস্ট আপনাদের সঙ্গে জয়েন করলাম এই জন্য যে ভালোভাবে মেসেজটা দিয়ে দেই যে আপনাদের ক্লাসগুলো কবে কবে হবে, এটার জন্য জয়েন করলাম। আমি একটু আপনাদের ফাইবার বয়কট করতে হবে। ফাইবার অনেক হার্ড, বয়কট করতে হবে। বয়কট করা যাবে না তো? ফাইবার হার্ড, হ্যাঁ, বাট ফাইবারে যদি আপনি কাজ পেয়ে যান তাহলে আবার ইজি। হ্যাঁ, আচ্ছা, আমার একটা ফাইবারে গিগ খোলা ছিল। ওই গিগটা হলো অ্যাপ্রুভ হয়েছিল না, পরে মানে আইডি খোলা ছিল, ওটা আবার নতুন করে আইডি খুলছি অন্য জিমেল দিয়ে। এখন ওইটা গিগ দুইটা পেন্ডিং এ রাখছি, ওইগুলো পাবলিশ হচ্ছে না। পেন্ডিং থেকে পাবলিশ করে দেন। মানে স্যার ওই যে ডিফার্ট যেটা আছে না, ওইটাই বাধে আছে, ওইগুলো পাবলিশ হচ্ছে না। পাবলিশের চাপ দিলে কিন্তু এগুলো আগাচ্ছে না। ওখানে আপনার কিছু ভেরিফিকেশনের কাজ আছে, আপনি হয়তো বা দেখেননি, উপরে একটু দেখবেন যে ভেরিফাই ইউ লেখা আছে, আপনি স্যার শুধু ভেরিফাইটা করেননি। পেমেন্ট মেথড ছাড়া সবগুলো ভেরিফাই হয়ে গেছে। ফাইবারে পেমেন্ট মেথড কই থেকে আসলো? পেমেন্ট না কি যেন একটা মেথড আছে, ওইটা ছাড়া সবগুলো ভেরিফাই হয়ে গেছে স্যার। একটু দেখেন তো। স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। ওকে স্যার। দিছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না কেন? ওই যে চাপ দিলে কি যেন একটা আসতেছে, সিলেক্ট উইন্ডোজ অর স্ক্রিন। হ্যাঁ, আবার দেখেন, একটু একটু তাকাই দেখেন ডানে বামে, আবার শেয়ার লেখা আছে একটা। না স্যার, শেয়ার লেখা না, একটা অ্যালাউ নট অ্যালাউ আছে, অ্যালাউ দেওয়া যাচ্ছে না, নট অ্যালাউ আসতেছে। ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ারে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে, ওখান থেকে দেখেন স্ক্রিন নামে একটা লেখা আছে, স্ক্রিনে ক্লিক করেন, এরপর এরপর দেখেন আশেপাশে শেয়ার কোথাও লেখা আছে। শেয়ার হয়েছে মনে হয় স্যার। হ্যাঁ, এখন দেখেন। জি স্যার, এই যে দেখেন, এই ডিফল্টের দুটাই পড়ে আছে, অ্যাক্টিভ দিকে কোনোটা নাই। আচ্ছা, ড্রাফটে আছে তাই না? এখন আপনি একটা গিগ ক্লিক করেন দেখি। যে কোনো একটাই। হ্যাঁ, ক্লিক করেন। জি স্যার। এডিট গিগে যান। আসছি স্যার। আচ্ছা, এবারে প্রাইসিং এ যান দেখি, প্রাইসিং এ প্রাইসিং। উপরে যান। হ্যাঁ, উপরে উপরে আপনার প্যাকেজটা আসছে না, ওভারভিউ, তারপর প্রাইসিং, যান, প্রাইসিং এ যান। কি রে ভাই, কোথায় গেলেন? আচ্ছা, প্রাইসিং এ কি সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রাইসিং এর পর ডিসক্রিপশনে যান। ডেসক্রিপশন না স্যার? হুম।
এখানে সবকিছু ঠিকঠাক বসাই দিচ্ছেন? ডেসক্রিপশনে জি যান, স্যার, জি স্যার, এই জায়গা সব ঠিকঠাক বসানো আছে। যান ডেসক্রিপশনে যান। ডিসক্রিপশন মানে এই জায়গাটা তো প্রাইসিং এর ছবি ভাই একটু প্রাইসিং এর পাশে যেটা লেখা আছে এইগুলাতে ক্লিক করেন না। ডেসক্রিপশন যেগুলো কোথায় স্যার। থাকে? উপরে যান, প্রাইসিং এর পাশে দেখেন তো ডেসক্রিপশন লেখা আছে কিনা। ও স্যার, আচ্ছা স্যার। জি স্যার, এগুলো ঠিক আছে। হ্যাঁ, আবার সে নিচের দিকে আসেন, সেভ এন্ড কন্টিনিউ, নিচের দিকে দেখেন সেভ দেওয়ার অপশন আছে কিনা। এফএকিউ অ্যাড করছেন? এফএকিউ জি স্যার, অ্যাড করছি। কোথায় দেখি না তো। পিছনে যাবো তাহলে। ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে যান। এই যে স্যার, না এই জায়গায় একটা অ্যাড করা কোথায়? ছিল, করছেন, চলে গেছে। আচ্ছা, আবার একটা অ্যাড করেন দেখি। আর কি স্যার, সেভেন কন্টিনিউ দেবো। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ দেন। মানে স্যার আমার হলো ওই যে ওই লাস্টে একদম ওই পাবলিশের ওই জায়গায় হচ্ছে না। ভাই একটু যান, জি স্যার, সেভেন আসছি। সেভেন কন্টিনিউ দেন, আবার সেভেন কন্টিনিউ দেন। আবার দেবো। একটু উপরের দিকে যান দেখি। হ্যাঁ আসেন, সেভ দেন। স্যার, একটা ওই ভেরিফাই আছে, ওটা ভেরিফাই করা তো। ভেরিফাই করছিলেন? জি স্যার, এটা কিভাবে? ভেরিফাই। একটা ওই মোবাইল মোবাইল নাম্বার একটা লিংক দিচ্ছিল, ওটা দিয়ে ফোন। আচ্ছা, আরেকটা ওই ছবি চাইছিল, ওই ছবি দিয়ে। আবার ভেরিফাই করেন। স্যার আমার হলো এখন ওই বড় ভ্যারি দিয়ে খোলা তো, একটু বাইরে গেছে। তাহলে তো হবে না। এগুলো মানে ভেরিফাই স্যার, এগুলো ভেরিফাই না করলে আপনার গিকটা পাবলিশ হবে না, ড্রাফটেই থাকবে, বুঝতে মানে পারছেন? স্যার, এটা আমি ভেরিফাই করছি, পরে ওই যে পাবলিশে যেটা গেছি, পাবলিশে যে ওই পাবলিশে চাপ দিলে আর পাবলিশ হচ্ছে না। পাবলিশে গেলে ওইখানে ভেরিফাই একটা অপশন পাবেন, ওখানে আরো একটা ভেরিফাই করতে হবে। তো আচ্ছা স্যার, তাহলে ভেরিফাই করে দিতেছি। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা দেখেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়ে দিয়েছি, সবাই পেয়েছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই আছেন না আমার মনে হয়। স্যার, রাত 10টা একটা মেসেজ আসছে, 10টার পর, হুম, 10টার ক্লাস। এখন থেকে আপনাদের যে কয়েকটা ক্লাস হবে, আর তো খুব বেশি ক্লাস নাই মনে হয় আপনাদের, এই লিঙ্কেই হবে। স্যার ওই গ্রুপে একটা ওই পোস্ট পাইছিলাম না, ওটার জন্য আপনাকে মেসেঞ্জারে নক দিছিলাম। কি পোস্ট? ওই যে ওই ক্লাস বন্ধ থাকার জন্য, যে এই দিন class বন্ধ থাকবে, এর আগের ক্লাসটা। আগের ক্লাস? বুঝি আপনার কথা বুঝলাম না। মানে স্যার, এর আগে যে ক্লাসটা হওয়ার কথা ছিল, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, ওই পোস্টটা করা হয়েছিল গ্রুপে, ওটা আমি খুঁজে পাই না গ্রুপে। ক্লাস গ্রুপে অফ ক্লাস অফ থাকলে তো ওই গ্রুপেই পোস্ট করা হয়।
মানে স্যার গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছিল যে ক্লাস অফ থাকবে, কিন্তু ওই পোস্ট আপনি পাই না, আপনি পরে ওই যে স্ক্রিনশট দিয়ে দেখাইছিলেন আমার। যান দেখি গ্রুপে, খুঁজে পান না কিভাবে? একটু গ্রুপে আবার স্ক্রিন শেয়ার করেন দেখি কোথায় খোঁজেন। যেখানে খোঁজার সেখানে না খুঁজলে পাবেন কিভাবে? আপনাদের কবে যেন ক্লাস বন্ধ ছিল? এর আগে স্যার আমার ওই যে মেসেঞ্জারেই করা আছে, এ কতদিন আগে? মানে ইমিডিয়েটলি আগে ক্লাসটা। ঈদের আগে? ঈদের আগে ক্লাস দুই বন্ধ? দিন 3 দিন আগে। না স্যার, এই যে ইমিডিয়েটলি লাস্ট ক্লাসটা আমি দেখাচ্ছি স্যার। আচ্ছা, যাই হোক তাহলে নেক্সট ক্লাস থেকে কখন জয়েন করবেন বলেন দেখি। স্যার 10টায়। 10টায়। আর হচ্ছে স্যার এই যে এই পোস্টটা আমি পাইছিলাম না স্যার। ভালো করে খুঁজলে ওটাও পাইতেন। আমি তো পোস্ট গ্রুপ থেকে স্ক্রিনশট দিয়ে আপনার দিয়েছি। 30 ক্লাস। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো কিছু বলার আছে? যদি বলার না থাকে আজকে বেশি কিছু না বলি। আচ্ছা, তাহলে আপনারা এখন লিভ নিয়ে নেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।
বলেন দেখি। না স্যার। এগুলোর কথা আমি আপনাদের বলেছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন। জাস্ট আপনাকে যে ইমেজটা দিব এটা আপনি স্কেচ করে দিবেন। এইখানে কাজের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। সাবধানতা অবলম্বন বলতে কি, আসলে আমি পার্সোনালি এই কাজগুলো আমি পছন্দ করি না, বা আমি কাউকে সাজেস্ট করি না। যেমন হচ্ছে মানুষের ছবি স্কেচ করা বা পশু পাখির ছবি স্কেচ করা, এই কাজগুলো আমি কাউকে সাজেস্ট করি না। এখন তার মানে যে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ নেই, ব্যাপারটা এমন না। এখানে দেখেন যে বিল্ডিং এর ছবি আছে না, এই ধরনের কাজ আছে। এখন আপনি যদি করতে চান, আপনার মাথায় যদি কোনো চিন্তা থাকে, ধর্মীয় চিন্তা থাকে, তাহলে আপনি এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করতে পারেন। তার মানে যে এই সেম ক্যাটাগরির আর অন্য কোনো কাজ নাই তা না। মানুষের ছবি করবেন না, প্রাণীর ছবি করবেন না, এর বাইরে অনেক কিছু আছে। এই যে ছোট ছোট কার্টুন গুলো দেখতেছেন, এগুলোকে বলা হয় ডুডল। এই যে এইগুলোকে বলা হয় ডুডল আর্ট। তো আপনি যদি মানুষের ছবি নিয়ে কাজ না করেন, তাই ডুডল আর্ট নিয়ে কাজ করেন। জাস্ট এখানে একটু আপনাদের মার্কেট প্লেসে একটু রিসার্চ করতে হবে, তাহলে অনেক কিছুই পাবেন। ফাইবারে কয়জনের অ্যাকাউন্ট করা আছে? যে 16 জন ক্লাসে আছেন, 10 জনের কি আছে? মনে হয় না। স্যার আমার এখনো করা হয় না। স্যার আমার অ্যাকাউন্ট করা আছে কিন্তু গিগ দেওয়া হয়নি। বুঝতে পারছি। আমার অ্যাকাউন্ট করা আছে কিন্তু গিফট দেওয়া হয় না। আচ্ছা, গিগ না দিলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হচ্ছে কিনা বুঝতে পারবেন না, তো গিগ দিতে হবে তাড়াতাড়ি। আমারটা অ্যাকাউন্ট আছে, বাস গিগ দেওয়া আচ্ছা, অ্যাকাউন্ট আছে, গিগ দেওয়া হয়নি, দিয়ে ফেলেন গিগ। আছে, আমারটা দেয়া আছে গিগ। অ্যাক্টিভ আছে? হ্যাঁ একবার। তাহলে ভালো, বেঁচে গেছেন। হয়ে গেছে, আমারটা কোনো ঝামেলা হয়নি। আচ্ছা আচ্ছা, শোনেন, আজকে আমি ক্লাস কন্টিনিউ করতেছি না। আজকে জাস্ট আপনাদের সঙ্গে জয়েন করলাম এই জন্য যে ভালোভাবে মেসেজটা দিয়ে দেই যে আপনাদের ক্লাসগুলো কবে কবে হবে, এটার জন্য জয়েন করলাম। আমি একটু আপনাদের ফাইবার বয়কট করতে হবে। ফাইবার অনেক হার্ড, বয়কট করতে হবে। বয়কট করা যাবে না তো? ফাইবার হার্ড, হ্যাঁ, বাট ফাইবারে যদি আপনি কাজ পেয়ে যান তাহলে আবার ইজি। হ্যাঁ, আচ্ছা, আমার একটা ফাইবারে গিগ খোলা ছিল। ওই গিগটা হলো অ্যাপ্রুভ হয়েছিল না, পরে মানে আইডি খোলা ছিল, ওটা আবার নতুন করে আইডি খুলছি অন্য জিমেল দিয়ে। এখন ওইটা গিগ দুইটা পেন্ডিং এ রাখছি, ওইগুলো পাবলিশ হচ্ছে না। ট্রেন্ডিং থেকে পাবলিশ করে দেন। মানে স্যার ওই যে ডিফার্ট যেটা আছে না, ওইটাই বাধে আছে, ওইগুলো পাবলিশ হচ্ছে না। পাবলিশের চাপ দিলে কিন্তু ওইগুলো আগাচ্ছে না। ওখানে আপনার কিছু ভেরিফিকেশনের কাজ আছে, আপনি হয়তো বা দেখেননি, উপরে একটু দেখবেন যে ভেরিফাই ইউ লেখা আছে, আপনি স্যার শুধু ভেরিফাইটা করেননি। পেমেন্ট মেথড ছাড়া সবগুলো ভেরিফাই হয়ে গেছে। ফাইবারে পেমেন্ট মেথড কই থেকে আসলো? পেমেন্ট না কি যেন একটা মেথড আছে, ওইটা ছাড়া সবগুলো ভেরিফাই হয়ে গেছে স্যার। একটু দেখেন তো। স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। ওকে স্যার। দিছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না কেন? স্যার ওই যে চাপ দিলে কি যেন একটা আসতেছে, সিলেক্ট উইন্ডোজ অর স্ক্রিন। হ্যাঁ, আবার দেখেন, একটু একটু তাকাই দেখেন ডানে বামে, আবার শেয়ার লেখা আছে একটা। না স্যার, শেয়ার লেখা না, একটা অ্যালাউ নট অ্যালাউ আছে, অ্যালাউ দেওয়া যাচ্ছে না, নট অ্যালাউ আসতেছে। ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ারে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে, ওখান থেকে দেখেন স্ক্রিন নামে একটা লেখা আছে, স্ক্রিনে ক্লিক করেন, এরপর এরপর দেখেন আশেপাশে শেয়ার কোথাও লেখা আছে। শেয়ার হয়েছে মনে হয় স্যার। হ্যাঁ, এখন দেখেন।
জি স্যার, এই যে দেখেন এই ডিফল্টে দুটাই পড়ে আছে, একই দিকে কোনোটা নাই। আচ্ছা, ড্রাফটে আছে তাই না? এখন আপনি একটা ক্লিক করেন দেখি। যে কোনো একটাই। হ্যাঁ, ক্লিক করেন। জি স্যার। এডিট গিগে যান। আসছি স্যার। আচ্ছা, এবারে প্রাইসিং এ যান দেখি, প্রাইসিং এ প্রাইসিং। উপরে যান। হ্যাঁ, উপরে উপরে আপনার প্যাকেজ আসছে না, ওভারভিউ, তারপর প্রাইসিং। যান, প্রাইসিং এ যান। কি রে ভাই, কোথায় গেলেন? আচ্ছা, প্রাইসিং এ কি সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রাইসিং এর পর ডিসক্রিপশনে যান। ডেসক্রিপশন না স্যার? হুম, এখানে সবকিছু ঠিকঠাক বসাই দিছেন? ডিসক্রিপশনে জি যান। স্যার। জি স্যার, এই জায়গা সব ঠিকঠাক বসানো আছে। যান, ডিসক্রিপশনে যান। ডেসক্রিপশন মানে এই যে একটা প্রাইসিং এর ছবি ভাই, একটু প্রাইসিং এর পাশে যেটা লেখা আছে এইগুলাতে ক্লিক করেন না। ডিসক্রিপশন যেগুলো কোথায় স্যার। পাবেন? উপরে যান, প্রাইসিং এর পাশে দেখেন তো ডিসক্রিপশন লেখা আছে কিনা। ও স্যার, আচ্ছা স্যার। জি স্যার, এগুলো ঠিক আছে। হ্যাঁ, আবার সে নিচের দিকে আসেন, সেভ এন্ড কন্টিনিউ, নিচের দিকে দেখেন সেভ দেওয়ার অপশন আছে কিনা। এফএকিউ অ্যাড করছেন? এফএকিউ জি স্যার, অ্যাড করছি। কোথায় দেখি না তো। পিছনে যাবো তাহলে। ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে যান। এই দেখুন, না এই জায়গায় একটা অ্যাড করা ছিল, করছেন, চলে গেছে। আচ্ছা, আবার একটা অ্যাড করেন দেখি। আর কি স্যার, সেভেন কন্টিনিউ দেবো? হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ দেন। মানে স্যার আমার হলো ওই যে ওই লাস্টে একদম ওই পাবলিশের ওই জায়গায় হচ্ছে না। ভাই একটু যান, জি স্যার, সেভেন আসছি। সেভেন কন্টিনিউ দেন, আবার সেভেন কন্টিনিউ দেন। আবার দেবো? একটু উপরের দিকে যান দেখি। হ্যাঁ, আসেন, সেভ দেন। স্যার, একটা ওই ভেরিফাই আছে, ওটা ভেরিফাই করা তো। ভেরিফাই করছিলেন? জি স্যার, এটা কিভাবে? ভেরিফাই। একটা ওই মোবাইল মোবাইল নাম্বার একটা লিংক দিচ্ছিল, ওটা দিয়ে ফোন। আচ্ছা, আরেকটা ওই ছবি চাইছিল, ওই ছবি দিয়ে। আবার ভেরিফাই করেন। স্যার আমার হলো এখন ওই বড় ভ্যারি দিয়ে খোলা তো, একটু বাইরে গেছে। তাহলে তো হবে না। এগুলো মানে ভেরিফাই, স্যার
এগুলা ভেরিফাই না করলে আপনার গিগটা পাবলিশ হবে না, ড্রাফটেই থাকবে, বুঝতে আচ্ছা পারছেন? স্যার, এটা আমি ভেরিফাই করছি, পরে ওই যে পাবলিশে যেটা গেছি, পাবলিশে যে পাবলিশে চাপ দিলে আর পাবলিশ হচ্ছে না। পাবলিশে গেলে ওইখানে ভেরিফাই একটা অপশন পাবেন, ওখানে আরো একটা ভেরিফাই করতে হবে। তো আচ্ছা স্যার, তাহলে ভেরিফাই করে দিতেছি। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা দেখেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়ে দিয়েছি, সবাই পেয়েছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই আছেন আমার মনে হয়। স্যার রাত 10টা একটা মেসেজ আসছে, 10টার পর, হুম। 10টার ক্লাস। এখন থেকে আপনাদের যে কয়েকটা ক্লাস হবে, আর তো খুব বেশি ক্লাস নাই মনে হয় আপনাদের, এই লিঙ্কেই হবে। স্যার ওই গ্রুপে একটা ওই পোস্ট পাইছিলাম না, ওটার জন্য আপনাকে মেসেঞ্জারে নক দিছিলাম। কি পোস্ট? ওই যে ওই ক্লাস বন্ধ থাকার জন্য, যে এই কবে? দিন class বন্ধ থাকবে, এর আগের ক্লাসটা। আগের ক্লাস? বুঝি আপনার কথা বুঝলাম না। মানে স্যার এর আগে যে ক্লাসটা হওয়ার কথা ছিল ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, ওই পোস্টটা করা হয়েছিল গ্রুপে, ওটা আমি খুঁজে পাই না গ্রুপে। ক্লাস গ্রুপে অফ, ক্লাস অফ থাকলে তো ওই গ্রুপেই পোস্ট করা হয়। মানে স্যার গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছিল যে ক্লাস অফ থাকবে, কিন্তু ওই পোস্টটা আপনি পাই না, আপনি পরে ওই যে স্ক্রিনশট দিয়ে দেখাইছিলেন আমার। যান দেখি গ্রুপে, খুঁজে পান না কিভাবে। একটু গ্রুপে আবার স্ক্রিন শেয়ার করেন দেখি কোথায় খোঁজেন। যেখানে খোঁজার সেখানে না খুঁজলে পাবেন কিভাবে? আপনাদের কবে যেন ক্লাস বন্ধ ছিল? এর আগে স্যার আমার ওই যে মেসেঞ্জারেই করা আছে, এ কতদিন আগে? মানে ইমিডিয়েটলি আগে ক্লাসটা, ঈদের আগে? ঈদের আগে ক্লাস বন্ধ? 3 দিন আগে। না স্যার, এই যে ইমিডিয়েটলি লাস্ট ক্লাসটা আমি দেখাচ্ছি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে নেক্সট ক্লাস থেকে কখন জয়েন করবেন বলেন দেখি। স্যার 10টায়। 10টায়। আর হচ্ছে স্যার এই যে এই পোস্টটা আমি পাইছিলাম না স্যার। ভালো করে খুঁজলে ওটাও পাইতেন, আমি তো পোস্ট গ্রুপ থেকে স্ক্রিনশট দিয়ে আপনার দিয়েছি। 30 ক্লাস। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আপনাদের আর কারো কিছু বলার আছে? যদি বলার না থাকে আজকে বেশি কিছু না বলি। আচ্ছা, তাহলে আপনারা এখন লিভ নিয়ে নেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।